একদিন ধনপুরা জঙ্গলের রাজা সিংহরাজের শাবক নতুন শিকার শিখে শিকার করার জন্য বেরোলো আর ক্লান্ত হয়ে একটা বড় পাথরের ওপর বসে পড়ল। আচমকা ও সিংহের গর্জন শুনেও ভাবলো বাবা এসে গেছে। আর ও পাথর থেকে যেই নামতে গেল দেখলো, আরে আয় শিয়াল ভাই, তোমার গর্জন তো বাঘের গর্জনের মতন। কি বলবো বন্ধু, সব তো কপালের দয়া। আগের জন্মে আমি এই জঙ্গলের বাঘের দাদা ছিলাম। দাদা? জন্য তো আমার গর্জনে বাঘের মতন গর্জন। এটা আমার পুনর্জন্ম। তাহলে তুমি সিংহ মহারাজকে বলো না কেন কি তুমি আগের জন্মে সিংহর দাদা ছিলে? কি করে বলবো? ও কি আমার কথায় বিশ্বাস করবে কি? আমি বাবাকে গিয়ে সুখবরটা দেব। সিংহরাজ নিজের বাচ্চার মুখ থেকে দাদুর পুনর্জন্মের কথা শুনে খুশি হয়ে গেল আর শিয়ালের পা ছুঁয়ে প্রণাম করল। তা দেখে শিয়ালই শুধু না, সমস্ত দরবার অবাক হয়ে গেল। আমার প্রিয় জঙ্গলবাসী, আমার প্রিয়জন, আপনারা নিশ্চয়ই ভাবছেন কি আমি শিয়ালের পা কেন ছুলাম। তাহলে আমি তোমাদেরকে জানাচ্ছি, এই শিয়াল আমার আগের জন্মে আমার দাদু ছিল। ক্ষমা করো সিংহ মহারাজ, এই শিয়াল তোমার কিভাবে দাদু হয়? বলুন দাদু। আমি আগের জন্ম এনার দাদু ছিলাম। তুমি হয়তো এটা জানো না, তোমার দাদু মঙ্গলু হাতি। কি আপনি আমার দাদুকেও চেনেন? জানি, ও আমার ছোটবেলার বন্ধু ছিল। আমাদের বন্ধুত্ব দেখে পাশের জঙ্গলের জন্তুরা হিংসে করত। ও দংলু হাতি ছিল না? ওই পাশের জঙ্গলে? হ্যাঁ, ওই এত হিংসা করত যে কারণে ও একদিন, যখন আমি আমার নাতি মানে সিংহকে মাঝরাতে পাহাড়ের ওপর ঘোরাতে নিয়ে গেছিলাম, তখন দংলু হাতি ওখানে এসে গেছিল। আমার নাতিকে ও পাহাড়ের ওপর থেকে ফেলে দিতে চাইছিল, তাই জন্য আমাকে ওর সাথে লড়তে হয়েছিল। ও তো বেঁচে গেছে, কিন্তু আমি ওর সাথে লড়তে লড়তে পাহাড় থেকে পড়ে গিয়ে মরে গেছিলাম। ও, আমরা এটা শুনেছিলাম দংলু হাতি কোনো একটা সিংহকে পাহাড়ে মেরে ফেলেছিল। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এই জন্মে শিয়াল কেন হলে? ও তাই? আমরা সিংহরা শিয়ালদের দিয়ে অনেক কাজ করাই, ওদের মনটা আমরা বুঝতে পারি না। এটা ওই জন্মের পাপ, তাই জন্য আমি এই জন্মে শিয়াল হয়ে জন্মেছি। ব্যাস, তাই আমার গর্জন এই জন্মেও সিংহের মতন। বাহ, তাই জন্য এরকম গর্জন আমরা ছোটবেলায় দাদুর কাছে শুনেছিলাম। সত্যি আপনি আমার দাদুই? আমার তো আমার আগের জন্ম মনে পড়ে গেছে, কিন্তু বাকির আমাদের পরিবার, আমি ভাবছি যে এরকম তো আমাদের নয়, যে আমার মতন আমাদের পরিবাররাও নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে আর শিয়াল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি ঠিক বলেছেন। জঙ্গলবাসীরা, একটা কথা মনে রাখো, আজ থেকে সব জন্তুরা রোজ সকালে আমার দাদুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিজেদের দিন শুরু করবে। আর দ্বিতীয় কথা, আজকের পর থেকে শিয়ালদের উপর কেউ অত্যাচার করবে না। কেউ জানে না কোন শিয়াল আমাদের দাদু, কোন শিয়াল আমাদের দিদা কিংবা ঠাকুমা। এই ভয়েই সবাই শিয়ালকে শিয়াল না বলে সিংহ দাদা বলতে শুরু করলো। তারপর তো শিয়ালের দাদাগিরি এমন শুরু হলো যে ও শিকার করে ফেরা চিতার মুখ থেকে ওর শিকার কেড়ে নিল। আর জঙ্গলের বাকি শিয়ালদের সঙ্গে শুধু ভোজন না, এমনকি চিতার পিঠে চড়ে গাছে উঠে পাখিদের তাজা তাজা ডিম আর বাচ্চাদেরও খেতে শুরু করলো। এবার কেউ বুঝতে পারছে না যে কি করবে। সবাই মিলে মিটিং ডাকলো। ভালো, এইভাবে তো সব শিয়ালরা জঙ্গলে রাজ করছে। সিংহ মহারাজকে বলে তো কোনো লাভ নেই। এবার কি করা যায়? চলো শিয়াল দাদার সাথে দেখা করে আমরা বুঝে বলি যে ভাই, আমরা সব সেবা করব, কিন্তু তুমি আমাদের উপর অত্যাচার করবে না আর আমাদের উপর দাদাগিরি করবে না। আর বাদর শিয়ালের সঙ্গে দেখা করতে ওর কাছে যেই পৌঁছলো, তখন সব শিয়ালকে একসঙ্গে হাসতে দেখে চমকে লুকিয়ে পড়লো।
কান খাড়া করে শুনতে পেল যে একটা শিয়াল বলছে, কি রে ভাই, তোর জন্যে পুরো শিয়াল কমের মজা চলে আসলো। হ্যাঁ, লোকেরা সত্যি করে তোকে সিংহের দাদু ভাবতে লাগলো। ও, তাহলে কি ও সত্যি করে সিংহ মহারাজের দাদু নয়? এটা তো ভালো হলো, 1 মাসের প্র্যাকটিসে আমি সিংহের মতন আওয়াজ বের করতে পারলাম। না হলে কেউ বিশ্বাস করতে পারতো না যে আমি ওর দাদু। বাদরের কথা শুনে সবাই অবাক হলো। পরের দিন যখন সব পশুরা শিয়াল দাদাকে প্রণাম করতে আসলো, 1-2 প্রণাম করলো, শিয়াল গর্বের সঙ্গে আশীর্বাদ দিচ্ছে, তখনই গর্জন করতে করতে গন্ডার দৌড়ে এসে শিয়ালকে শিং দিয়ে কুপিয়ে দূরে ছুঁড়ে ফেলল। সবাই অবাক হয়ে চেয়ে রইল, কার দিল। এটা কি করছো তুমি গন্ডা? তুমি জানো না ইনি আমার দাদু? জানি, উনি শুধু আপনার দাদু নয়, আমার আগের জন্মের শত্রু। শত্রু? হ্যাঁ, আগের জন্মে আমি হাতি ছিলাম। আমার আর ওর লড়াইয়ে ও মরে গেছিল, তাই আমি এই জন্মে ভুগছি। আমার সুর কেটে ওকে নাক করে দিয়েছে। আমার 2 বড় বড় দাঁতের জায়গায় একটা দাঁত মাঝখানে লাগিয়ে দিয়েছে। আমার লেজ কেটে ছোট করে দিয়েছে। আমার বিশাল শরীর বিশাল রয়ে গেল, কিন্তু সাইজে ছোট করে দিল। কি? হ্যাঁ, এটা আপনার দাদু সিংহ মহারাজকে মারার প্রায়শ্চিত্ত। যদি ওনাকে এই জন্মেও মারি, তাহলে পরের জন্মে আরো ছোট জন্তু হয়ে জন্মাবো। হতে পারে আমি সিংহ হয়ে জন্মাবো। আরে আমাকে আর মারো না, আর মেরো না, আমি সিংহর দাদু নয়। কি? সিংহ মহারাজ, আমি তো পাশের জঙ্গলের শিয়াল। একদিন ভুল করে আমি একটা ঘরে ঢুকে পড়েছিলাম, যেখানে আমি পুনর্জন্মের একটা নাটক দেখেছিলাম। আমি ভাবলাম যদি আমিও সিংহর মতন একটা পুনর্জন্ম পেয়ে যাই, আর তখনই আমার এই আইডিয়া ঢুকলো যে কেননা আমিও পুনর্জন্মের আইডিয়া রটিয়ে দিই। তারপরে আমরা সব শিয়াল মিলে এই আইডিয়ার কাজ করলাম, আর ভাবলাম যে এইভাবে সব শিয়ালের উপর ভালো হবে, আর আমিও রাজা হতে পারি। শুনে সবাই রাজি হয়ে গেল, আর আমি জানতাম আপনার ছেলে নতুন নতুন শিকার করছে, তাই ওকে শোনানোর জন্য আমি এই কাহিনীটা শোনালাম। কিন্তু কেন? আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই কথা আপনার ছেলে থেকে বলালাম, তখন আপনি বিশ্বাস করলেন। ক্ষমা করে দাও আমাকে গন্ডা ভাই, আমি ওই দাদা নয় যাকে মেরে তুমি গন্ডা হয়েছ। আমিও ওই হাতি নয় যে সিংহ মহারাজের দাদুকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। আমি তো তোমার সত্যিটা সবার সামনে আনার জন্য আগের জন্মর নাটক করেছিলাম। কি? আমাকে ক্ষমা করো সিংহ মহারাজ। আজ আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে মিথ্যা যতই ভালো করে বলো, যতই গুছিয়ে বলো, কিন্তু একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই আসবে।